দেখো আজকে আমরা যে টপিক দেখবো সেটা হচ্ছে 8086 এর কিভাবে ইন্টারফেসিং করা লাগে। ঠিক আছে, তো আমরা অলরেডি হচ্ছে লেকচার 4-5 এ দেখছি হচ্ছে 8086 জিনিসটা কি। 8086 এর ভিতরে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের কাজ, ফ্ল্যাগ রেজিস্টারে মানে কি কি আছে, এবার ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখছি। তো লেকচার 6 এ দেখবো হচ্ছে আমরা 8086 কিভাবে ইন্টারফেস করা লাগে। ইন্টারফেস করা মানে কি, এক্সটার্নাল কোনো ডিভাইসের সাথে, ধরো মেমোরি বা পেরিফেরালের সাথে কানেক্ট করতে হয়। 8086 অপারেট করতে হলে তার যে ক্লক জেনারেশন সার্কিট লাগে, ক্লক জেনারেশন সার্কিটটা কিভাবে কাজ করে। এরপর হইতেছে তার 8086 এর যে বাস গুলো আছে, ধরো রিডিং রাইটিং এর সময় বাসের টাইমিং এর একটা বিষয় আছে, যে কত সময় হইলো গিয়া সিগন্যাল হাই থাকবে লো থাকবে, এই জিনিসগুলো দেখবো। এরপরে মিনিমাম মোড ম্যাক্সিমাম মোডের ডিফারেন্স এবং তার অপারেশনটা দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি গেছে বাস বাফারিং এন্ড লেচিং টার্মের টপিকের নাম। মেইনলি আইডিয়াটা কি, ধরো নর্মালি আমি কিন্তু লেকচার 3 তে যখন পড়াইতেছিলাম তখন বলতেছিলাম যে ফ্যান আউট ফ্যান ইন বলতে একটা টার্ম আছে। এই টার্মের কাজ কি, যে ধরো তোমার যে কোনো, ধরো ইনপুট, ফ্যান আউট হচ্ছে একটা যে কোনো আউটপুট পিন কতটা নেক্সট ইনপুটকে ড্রাইভ করতে পারবে, এটা হচ্ছে ফ্যান আউট। আর ফ্যান ইন হইতেছে কি, একটা ইনপুট পিন, ঠিক আছে, মানে কতটা অন্য আদার ডিভাইসের আউটপুট থেকে নিতে পারে। মানে মেইনলি হচ্ছে ইস্যুটা হইতেছে ইনপুট আউটপুট কারেন্ট কতটুকু হ্যান্ডেল করতে পারে পিন গুলা, এটার সাথে রিলেটেড হচ্ছে ফ্যান আউট এন্ড ফ্যান ইন। তো এর মধ্যে লেকচার 4 এ আমরা দেখছিলাম যে হইতেছে 8086 এর হইতেছে, ঠিক আছে, ফ্যান আউট লিমিট আছে। তো এর থেকে বেশি যদি হচ্ছে আমি পিন ড্রাইভ করতে চাই, এর একটা প্রবলেম হবে। তখনই বলছিলাম যে এই প্রবলেম ওভারকাম করতে হলে আমরা কি করতে হয়, যে হইতেছে বাফারিং করতে, বাফার ইউজ করতে হয়। ঠিক আছে, এটা একটা ইস্যু গেল। আরেকটা টার্ম দেখো এখানে, একটা গেল কি আমার বাস বাফারিং এর কাজ, এটা বললাম। এরপরে দেখো লেচিং বলতে একটা টার্ম আছে। দেখো আমরা লেকচার 4 পড়ার সময় দেখছি যে 8086 এর পিন যে আছে, 40টা পিনের মধ্যে কিছু পিন আছে হইতেছে কি মাল্টিপারপাস। যেমন ধরো অ্যাড্রেস এবং হইতেছে আর ডাটা পিন। ঠিক আছে, AD0 থেকে AD15 পর্যন্ত 16টা পিন আছে, যেখানে অ্যাড্রেসও থাকে, অ্যাড্রেস ইনফরমেশনও যাইতে পারে, ডাটা ইনফরমেশনও যাইতে পারে, ডিপেন্ডিং অন মানে কি কোন সময়ে আর কি এই পিন থেকে আমি ডাটা নিচ্ছি, ইনফরমেশন গুলো নিতেছি। যেমন এখানে আমরা ওই যে একটা পিন ছিল ALE, ALE এর নাম আছে কি অ্যাড্রেস ল্যাচ এনাবল। তো ওই দিন লেকচার 4 পড়ানোর সময় বলছিলাম যে এই পিনে যখন হচ্ছে মানে এই পিন যখন হচ্ছে অ্যাক্টিভেট হবে তখন কি হবে, এডি পিন গুলোতে অ্যাড্রেস ইনফরমেশন থাকবে, আদারওয়াইজ কি হচ্ছে কি ডাটা ইনফরমেশন থাকবে। তো এই লেচিং করার উদ্দেশ্য হচ্ছে আমরা লেচিং এর মাধ্যমে হইতেছে যখন হইতেছে অ্যাড্রেস ইনফরমেশনটা আসবে যেটা কিনা এএলই পিন দ্বারা ইন্ডিকেটেড হবে, তখন হইতেছে কি আমি ইনফরমেশনটা ক্যাচ করে ফেলবো, লেচ করে ফেলবো। ঠিক আছে, আর ডিমাল্টিপ্লেক্সিং টার্মটা হইলো যে সিমিলারটার সাথে ইউজ হয়, যে হইতেছি একই পিনে আইদার অ্যাড্রেস ইনফরমেশন বা ডাটা ইনফরমেশন দুইটাই থাকতে পারে। এটা মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে পিন, এটা থেকে ডিমাল্টিপ্লেক্স করা মানে কি, জাস্ট আলাদা ইনফরমেশন গুলা সেপারেট আউট করে ফেলা। মানে এখানে যে বাসটা যেহেতু কম্বাইন্ড বাস ছিল, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেস বাস আলাদা করা, ডাটা বাস আলাদা করে বের করে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্স। লেচিং এর ইনফরমেশনটাকে ডিমাল্টিপ্লেক্স করার পরে যাতে ইনফরমেশনটা অ্যাড্রেস ইনফরমেশনটা কন্টিনিউয়াসলি থাকে আমার কাছে, এর জন্য হচ্ছে কি লেচিং করতেছে। ঠিক আছে, তো ডিমাল্টিপ্লেক্সিং এন্ড লেচিং কেন করি আমরা, এটা বুঝতে হবে। ঠিক আছে, তো নর্মালি যে কোনো কম্পিউটার সিস্টেমে 3টা বাস থাকে বলছিলাম, যে এটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। ঠিক আছে, তো এই সবগুলো অপারেট করা মানে অপারেশনের জন্য সব 3টা বাস কিন্তু এট এ টাইম আমাদের কাজে লাগে। ঠিক আছে, অ্যাড্রেস বাসের মাধ্যমে কি মেমোরি বা পেরিফেরালের কোন লোকেশনে হচ্ছে আমার ইনফরমেশন আছে, ডাটা আছে, এটা ইন্ডিকেট করবে, সো অ্যাড্রেস বাস লাগবে। ডাটা বাসের মাধ্যমে মেমোরি বা পেরিফেরাল থেকে ডাটা ইদার নিব, রিসিভ করবো অথবা ট্রান্সমিট করবো, এটা হবে। আর কন্ট্রোল বাসের মাধ্যমে হচ্ছে কি কোন এক্সাক্ট ডিভাইস হইতেছে আমি ডাটা নিচ্ছি বা দিচ্ছি, এগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে। তো এগুলো যে তৈরি 8086 এ ডেডিকেটেড পিন নাই, মানে অনেকগুলো পিন মাল্টিপ্লেক্স করা আছে, এর জন্য হচ্ছে কি ডিমাল্টিপ্লেক্সিং এন্ড লেচিং করাটা
জরুরি, ঠিক আছে। তো 8086 এর ডিমাল্টিপ্লেক্সিং করার জন্য আমরা 74LS373 ডিমাল্টিপ্লেক্সারটা ইউজ করে থাকি, ঠিক আছে। 74LS373। তো দেখো বেসিক্যালি কি আমাদের এখানে AD0 থেকে AD15 পিন, এই 16টা পিন হচ্ছে কি এট এ টাইম অ্যাড্রেস ইনফরমেশন, ডাটা ইনফরমেশন, মানে এট এ টাইম না, এট এ টাইম শুধু একটা থাকবে, তো আইদার অ্যাড্রেস অথবা ডাটা। যখন ALE পিনে 1 থাকবে তখন হচ্ছে কি অ্যাড্রেস ইনফরমেশন আসবে, আর আদারওয়াইজ কি ডাটা ইনফরমেশন আসবে। তো মোস্ট অফ দি টাইম কি আমার ডাটা ইনফরমেশন থাকবে। তো ডাটা লগে আমার আলাদা করে কোনো আইসি লাগবে না, ডিরেক্টলি যদি আমরা নিয়ে নিই ডাটা পাবো। আর অ্যাড্রেস পাওয়ার জন্য হইতেছে কি অ্যাড্রেস পিনে হচ্ছে A0 থেকে A15 পাওয়ার জন্য দুইটা 74373 ইউজ করতে হবে, যেগুলো হইতেছে AD0 থেকে AD7 পর্যন্ত একটা, AD8 থেকে AD15 পর্যন্ত আরেকটা 74373 ইউজ করবে। তো 74373 তে কি 8 বিট করে ডিমাল্টিপ্লেক্সিং করতে হবে। সো এর জন্য 16 বিটের জন্য দুইটা ডিমাল্টিপ্লেক্সার লাগছে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা A0 থেকে A15 পর্যন্ত এই, ঠিক আছে, 16টা পিন পাইলাম অ্যাড্রেস। এরপরে কি আমাদের কিন্তু আসছিল আরো 4টা পিন অ্যাড্রেস, হচ্ছে 20 বিট অ্যাড্রেস। সো A16 থেকে A19 পর্যন্ত লাগবে। ওইগুলো আবার কি অ্যাড্রেসের সাথে স্ট্যাটাস পিনের সাথে মানে মাল্টিপ্লেক্স করা আছে। তো এখানের জন্য কি যদিও 4টা, আমার ফুল আর একটা ডিমাল্টিপ্লেক্সার ইউজ করতে হইতেছে। এখান থেকে ডিমাল্টিপ্লেক্সিং করে A16 থেকে A19 পর্যন্ত পাইতেছে। এখন দেখো এই তিনটা এই যে 74373 ডিমাল্টিপ্লেক্সার ইউজ করতেছি, তিনটা ডিমাল্টিপ্লেক্সার হইতেছে কি তার এই এনাবল পিন যেটা, ঠিক আছে, ডিমাল্টিপ্লেক্সার এখানে জি দিয়ে দেখানো হয়েছে। এনাবল পিন গুলো কি থাকবে ALE পিনের সাথে কানেক্টেড থাকবে। তার মানে কি যখন ALE পিনে 1 থাকবে তখন কি ডিমাল্টিপ্লেক্সারটা এনাবল হবে। এনাবল হইলে কি তখন যে ইনফরমেশনটা থাকবে ডিমাল্টিপ্লেক্সারে এই ইনফরমেশনটা পাস করবে। এইভাবে হইতেছে কি আমরা A0 থেকে A19 পর্যন্ত 20 বিট অ্যাড্রেস ইনফরমেশন বের করে নিলাম, অ্যাড্রেস বাসটা তৈরি করলাম। আর ডাটা বাস তো বাই ডিফল্ট থাকবেই D0 থেকে D15 পর্যন্ত। এছাড়া দেখো আরো কয়েকটা পিন আমাদের ডিমাল্টিপ্লেক্স করতেছি, সেটা হইতেছে BHE/S7, এটা হচ্ছে কি বাস হাই এনাবল, স্ট্যাটাস পিন ছিল তো বাস হাই এনাবলটা আলাদা করে নিতেছি ডিমাল্টিপ্লেক্সার দিয়ে। এরপরে নিচে থেকে হচ্ছে কন্ট্রোল বাসের জন্য AM/IO RD WR, এই তিনটা কন্ট্রোল পিন আমাদের লাগে রিড রাইটের করার জন্য। রিড রাইট কি মেমোরি থেকে করবো না পেরিফেরাল থেকে করবো, এই সবগুলো ইনফরমেশনের জন্য এই তিনটা মানে পিন লাগে। এই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাসের অংশ, ঠিক আছে। D0 থেকে D15 হইতেছে আমাদের ডাটা বাসের অংশ, আর A0 থেকে A19 হইতেছে আমাদের অ্যাড্রেস বাসের অংশ, আর BH টা বেসিক্যালি কন্ট্রোল বাসেরই একটা পার্ট। এরপরে দেখো এখানে মিনম্যাক্স যে পিন আছে MN/MX বার, এই পিন হচ্ছে কি 5 ভোল্ট দিয়ে দিচ্ছে। 5 ভোল্ট দিয়ে দেওয়ার মানে হচ্ছে কি এটা মিনিমাম মোডে কাজ করবে, মানে কি মিনিমাম মোড মিন্স একটা মাইক্রোপ্রসেসর চলে আসে। আর যদি এইখানে হলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতাম তাহলে এটা ম্যাক্সিমাম মোডে চলে যেত। তো আমরা লাস্টের দিকে হচ্ছে ম্যাক্সিমাম মোড দেখবো। এটা গেল কি শুধু ডিমাল্টিপ্লেক্সিং করছি আমরা, ডিমাল্টিপ্লেক্সিং করে অ্যাড্রেস বাস গুলা আলাদা করে ফেলছি। এরপরে দেখা যায় কি আমাদের যে ফ্যান আউট যে লিমিট আছে, ঠিক আছে, 8086 এর ক্ষেত্রে ফ্যান আউট লিমিট হলো 10, মানে 10টার বেশি হইতেছে ইনপুটকে আমি ড্রাইভ করতে পারবো না একটা আউটপুট দিয়ে। সো এই কারণে হইতেছে কি আমরা এই বাসগুলারে আবার বাফার করতে হবে। বাফার করার জন্য আলাদা বাফার আইসি ইউজ করতে হবে, সেই আইসি হচ্ছে 74245। আবার 74373 যে আমরা ডিমাল্টিপ্লেক্সার বা লেচ ইউজ করতেছি, ওটা আবার এখানে সুবিধা হইলো গিয়ে একটা যে এটাতে অলরেডি আউটপুট গুলা বাফার থাকে। তো এটার এই পিন গুলা মানে অ্যাড্রেস বাসের জন্য আর আমার আলাদা করে বাফার মানে আইসি ইউজ করা লাগবে না। শুধু হইতেছে কি ডাটা বাসের যেই 16টা পিন আছে D0 থেকে D15 পর্যন্ত, এই 16টা পিনের জন্য আবার 74245, ঠিক আছে, বাফার ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে 8 বিট করে 8 বিট বাফার, সো দুইটা বাফার আইসি লাগবে।
আবার কন্ট্রোল বাসের জন্য আরেকটা বাফার লাগবে, তো 74245 ইউজ করা যায় বা 74244 ইউজ করা যায়। তো তাইলে দেখো ফুললি সিস্টেমটা রান করতে হইলে মানে ফুললি ডিমাল্টিপ্লেক্সড এন্ড হইলো বাফার্ড সিস্টেম তৈরি করতে হইলে আমার একটা 74244 আইসি লাগবে, দুইটা 74245 আইসি লাগবে, আর তিনটা 74373 আইসি লাগবে। এই হইতেছে আমাদের ফুললি বাফার্ড এন্ড ডিমাল্টিপ্লেক্সড সিস্টেম। এটা দেখো বেসিক্যালি কি আগের সার্কিটটার মতো, খালি ডিফারেন্স কি এখানে ডাটা বাস গুলো হইতেছে কি ডাটা বাস গুলা ডাইরেক্টলি না গিয়ে এখানে দুইটা বাফার দিয়ে পাস করছে, আর কন্ট্রোল বাসের এই তিনটা পিন আর 74244 বাফার দিয়ে পাস করছে, আর বাকি সবকিছু এজ ইট ইজ আগের মতো। এখানে এরপরে দেখো ইয়ে যে পিন আছে, এই যে বাফার যেগুলো আছে, বাফার মানে স্পেশালি ডাটার জন্য যে বাফার ইউজ করছি, এই বাফারে হচ্ছে দেখো ডিইএন পিনটা কানেক্টেড আছে। ডিইএন হচ্ছে ডাটা এনাবল পিন। ডাটা এনাবল পিন অন করলে মানে এটা হচ্ছে আবার দেখো ইনভার্স বাবল দেওয়া আছে, মানে বার দেওয়া মানে কি ইনভার্স, জিরো থাকা মানে অন, ওয়ান থাকা মানে অফ। এর জন্য দেখো এগুলাতে হচ্ছে যে এনাবল পিন গুলাতে হচ্ছে কি বাবল দেওয়া। বাবল দেওয়া মানে হচ্ছে কি এটা রিভার্স লজিক কাজ করতেছে। তো যখন ডাটা এনাবল পিনে জিরো থাকবে তখন কি এই বাফার গুলা কাজ করবে, ডাটা বাসের সাথে আমরা কানেক্টেড হবে। আর যদি হইতেছে এখানে ওয়ান থাকে তাহলে ডাটা বাসটা ডিসকানেক্টেড অবস্থায় থাকবে। এরপরে দেখো আরেকটা পিন আছে DT/R, ডাটা ট্রান্সমিট বা রিসিভ করতেছে কিনা। এটা দেখো হইতেছে 74245 এর ডিআইআর পিনের সাথে কানেক্টেড আছে। ডিআইআর পিন হচ্ছে ডিরেকশন পিন। ডিরেকশন পিনের কাজ কি, যে ডাটা কোন দিকে ফ্লো করবে, লেফট টু রাইট না রাইট টু লেফট, বাফার হবে, এটা ইন্ডিকেট করে হইতেছে আমাদের ডিআইআর পিনটা। সো এটা ডাটা ট্রান্সমিট রিসিভের সাথে কানেক্টেড আছে। সো যখন হইতেছে কি হবে, আমার ডিটিআর পিন হইতেছে ওয়ান থাকবে, তখন কি ডিরেকশন পিনে ওয়ান আসতেছে, সো এটা ট্রান্সমিট মোডে যাবে। তাহলে কি ডাটা কি হবে 8086 থেকে বাইরের দিকে পেরিফেরাল বা মেমোরির দিকে পাস হবে। আর যখন এই পিন হইতেছে জিরো থাকবে তাহলে রিসিভ অপশনে যাবে, তখন কি পেরিফেরাল বা মেমোরি থেকে মাইক্রো প্রসেসরে ডাটা আসবে। এই হচ্ছে আমাদের ফুললি বাফার্ড 8086 সিস্টেম। নেক্সট দেখো আমাদের টপিক হইতেছে 8086 এর টাইমিং। টাইমিং এর জন্য হইতেছে কি, টাইমিংটা মেইনলি হইতেছে আমাদের যখন হচ্ছে 8086 আমরা ইউজ করি, 8086 এ ধরো রিড বা রাইট করতে হয়। রাইট করতে হইলে কি স্পেসিফিক ক্লক পালস দিতে হয়। আবার ধরো নর্মালি 8086 যখন অপারেট করতেছে, অপারেশনের জন্য হইতেছে কি তার হচ্ছে ক্লক দিতে হয়। ঠিক আছে, ক্লকের কাজ হইতেছে কি যে টাইমিং ম্যানেজ করা, যে এক্স ধরো একটা ফুল যে ধরো ইয়েতে মাইক্রোপ্রসেসর কাজ করতে হলে অনেকগুলো টাস্ক করবে, প্রতিটা টাস্ক ঠিক আছে কতটুকু টাইম লাগে এটা জানা দিতে থাকে। ওই অনুযায়ী আমি ফ্রিকোয়েন্সি দিলাম, তো ফ্রিকোয়েন্সি যত ফ্রিকোয়েন্সি বাড়ায় দিব তত কি হবে, ফাস্টার কাজটা হবে। কারণ ফাস্টার গুলো আমি ইচ্ছা মতো বাড়াইলেও আবার হবে না, কারণ অনেক সময় দেখা যাবে কি যে আমাদের যে ইয়ে আছে কি বলে স্পেসিফিক অপারেশন কাজ করতে যেই টাইম লাগে এর থেকে যদি তাড়াতাড়ি হইতেছে ক্লক চেঞ্জ হয়ে যায় তাহলে কি করবেন, কাজ করবেন। তো ওইটার জন্য হইতেছে কি আমাদের মানে জানতে হবে যে সিস্টেমের ভিতরে যে সাব সিস্টেম গুলা আছে, সাব সিস্টেম গুলা কাজ করতে হইলে কি কি ইয়ে লাগে কি বলে মানে কতটুকু সময় লাগে, ওই টাইম অ্যাকোমোডেট করে আমরা ম্যাক্সিমাম কতটুকু ক্লক দিতে পারবো এটা আমাদের জানতে হবে। যেমন ধরো এটা হইলো গিয়ে বলো। আর এই আইসি কি 8086 এ ইন্টিগ্রেটেড থাকে? না, এটা আলাদা এক্সটার্নাল। ঠিক আছে, তো জি স্যার। বেসিক্যালি কি হবে তোমার ধরো ওই যে ক্লকের ক্ষেত্রে যে আইডিয়াটা, ধরো অনেক সময় যে আমরা প্রসেসরে হইতেছে মানে নর্মালি আমরা যখন কম্পিউটার ইউজ করি প্রসেসরে হইতেছে ওভার কুকিং করে না, ওভার কুকিং করে কি ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ায় দেয়। তো অনেক সময় ফ্রিকোয়েন্সি বেশি বাড়ায় দিলে কি হবে, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে, ক্র্যাশ করতে পারে। মানে কি ধরো
কোন একটা অপারেশন করতে যে ঠিক মতো করতে পারতেছে না, এর আগে এটা ক্লক চেঞ্জ হয়ে যেতেছে। এর জন্য হইতেছে কি আমাদের সিস্টেমে ম্যাক্সিমাম কতটুকু ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে এটা জানতে হবে। তো 8086 নরমালি আমরা 5 মেগাহার্টজ এ ঠিক আছে অপারেট করাই আর কি। ঠিক আছে, তো এই 8086 এর এই যে ক্লকটা জেনারেট করার জন্য আমাদের হইতেছে লাগে এই 8284 এ আইসি। এটা একটা 18 পিন ক্লক জেনারেশন আইসি, এটা ডেডিকেটেড কাজ হইতেছে ক্লক জেনারেট করা। ঠিক আছে, তো এখানে দেখো পিন অনেকগুলা পিন তো আছে, কোন পিনের কাজ কি এটা তো বুঝতে হবে। তো কমন যে জিনিস আছে যেমন ধরো ভিসিসি গ্রাউন্ড, এটার কাজ কি? সিস্টেমের ভিসিসি গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, এটা পাওয়ার দিবে আইসি, আইসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কি হইতেছে এটা ইউজ করতেছি আমরা। এরপরে দেখো X1 X2 পিন আছে, X1 X2 পিনের কাজ কি? X1 X2 লোকে যে অসিলেটরটা কানেক্ট করি আমরা, ঠিক আছে, ক্রিস্টাল অসিলেটর বলি। ক্রিস্টাল অসিলেটরটা কানেক্ট করি, ক্রিস্টাল অসিলেটরের কাজ কি? ডিসি থেকে একটা স্কোয়ার ওয়েভ বা এরকম এসি একটা তৈরি করা আর কি। তো এই ক্রিস্টাল অসিলেটর একটা টাইপ অফ অসিলেটর, এই অসিলেটর ইউজ করে আমরা, ঠিক আছে, জেনারেট করবো, স্কোয়ার ওয়েভ জেনারেট করবো, যে স্কোয়ার ওয়েভটাই তোমার মেইনলি এই 8284 আইসি রে টাইমিং প্রোভাইড করবে। এই টাইমিং ইউজ করে 8284 আইসিটা মাইক্রোপ্রসেসরে টাইমিং প্রোভাইড করবে। ঠিক আছে, তো ক্রিস্টাল অসিলেটরে দুই পিন থাকে, দুই পিন হইতেছে X1 X2 সাথে কানেক্ট করবে। তো ইউজুয়ালি ডাইরেক্টলি কানেক্ট করলে হয় না, সাথে হইতেছে কিছু ক্যাপাসিটর দিতে হয়। তো আবার অনেক সময় কিছু ক্রিস্টালে ক্যাপাসিটর না দিলেও হয়, অথবা ধরো তোমার যে ইয়েটা আছে সার্কিটের ভিতরে যদি ইন্টারনাল কিছু ক্যাপাসিটেন্স থাকে যে আইসি ভিতরে, তখন এক্সটার্নাল ক্যাপাসিটর না দিলেও হয়। আর যদি ভিতরে ইন্টারনাল ক্যাপাসিটর এনাফ না হয়, হয়তো মাঝে মধ্যে এক্সটার্নাল ক্যাপাসিটর দেওয়া লাগে। তো আমরা যে সিস্টেমটা দেখবো এখানে আসলে এক্সটার্নাল ক্যাপাসিটর নাই, আমরা যে ডিজাইনটা দেখবো এটা, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট আছে সিএলকে পিন আর হলো পিসিএলকে পিন। ঠিক আছে, সিএলকে পিনটা হইতেছে তোমার 8086 মাইক্রোপ্রসেসরের ক্লকের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে। 8086 এর যখন আমরা পিন ডায়াগ্রাম দেখছিলাম, সেটা হইতেছে লেকচার 4 এ, তখন দেখবো এরকম ছিল, ক্লক পিন আসছিল, এই ক্লক পিন এটার সাথে কানেক্টেড থাকবে। তো এটা নরমালি হইতেছে 33% ডিউটি সাইকেলের হবে আর কি। আর এরপরে পিসিএল কেটে হইতেছে পেরিফেরালের ক্লক সিগন্যাল। তো ধরো এক্সটার্নাল যে পেরিফেরাল কানেক্ট করবো ওইটার টাইমিং এর জন্য ডাইরেক্ট এখান থেকে ক্লক জেনারেট করা যায়, এটা হইতেছে পিসিএল, এটা এখান থেকে দিয়ে দিবে। আবার এখন দেখো নর্মাল সিএল কে যে এটা 33% ডিউটি সাইকেল হবে, আর পিসিএল কেটা হবে কি, ওটা হবে হইতেছে 50% ডিউটি সাইকেল। এরপরে দেখো নেক্সট আছে হলো F/C বার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্ল্যাশ ক্রিস্টাল। এখানে দেখো X1 X2 পিন যেরকম আছে, আরেকটা পিন আছে দেখো হলো EFI পিন। ঠিক আছে, EFI পিন আছে, ঠিক আছে। EFI পিনটা দিতেছে কি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি নিতে চাইতেছি, তোমাদের এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি, EFI মানে হলো কি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি ইনপুট। ঠিক আছে, এখানে যদি আমি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি মানে কি অলরেডি তোমার কাছে ক্লক আছে ধরো সিস্টেম, তো অনেকগুলা ধরো মাইক্রোপ্রসেসর একসাথে কাজ করতেছে, হয়তো বা এইটা ধরো তোমার 8284টা তুমি একটা স্পেসিফিক 8086 সাথে কানেক্ট করছো, এখন তুমি চাইতেছো সবগুলা ক্লক সিমিলার রাখার জন্য। তো সবগুলা ক্লকের মধ্যে হইতেছে আবার মানে সিনক্রোনাইজেশন রাখার জন্য, তখন কি করি আমরা এই এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি অন্য একটা ক্লকের ফ্রিকোয়েন্সিটা এখানে ইনপুট হিসেবে নিয়ে নিব, তাহলে এই ইএফআই পিনে এই অন্য ক্লকটা দিব। তখন কি হবে, F/C তে হচ্ছে 1 দিতে হবে। F/C তে 1 দেওয়া মানে হচ্ছে এটা এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি নিতেছে, আর যদি 0 দেই তার মানে কি যে ক্লকের জন্য তার ক্রিস্টাল অসিলেটরটা ইউজ করবে। এরপরে আছে OSC, ঠিক আছে। তো এটা বেসিক্যালি হইতেছে এক্স্যাক্টলি তোমার যে ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে ক্লকের ওই সেম ফ্রিকোয়েন্সিটি, এটার কাজটা হচ্ছে কি, ধরো যেটা বললাম যে কোনো কোনো সময় যদি মাল্টিপল সিস্টেম যদি থাকে, মাল্টিপল ক্লক জেনারেশন সার্কিটের সাথে সিনক্রোনাইজেশন করার জন্য ইএফআই যেমন হচ্ছে ইনপুট, ওএসসি টা দিচ্ছে কি আউটপুট।
তাহলে দুইটা যদি ধরো সাপোজ 8284 মানে সিনক্রোনাইজ করতেছো, একটার ওএসসি আর একটা ইএফ এর সাথে কানেক্ট করতে হবে। একটা হইতেছে ক্লক জেনারেট করবো আর একটা হইতেছে ক্লক জেনারেট না করে এই এফ এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি ইউজ করবো। তো সিমিলারলি যে সি সিঙ্ক একটা পিন আছে, ওইটা হইতেছে বেসিক্যালি কি ক্লক গুলা সিনক্রোনাইজেশনের জন্য আমরা নরমালি ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে রিসেট পিন। রিসেট পিনের কাজ হইতেছে কি আমাদের, ঠিক আছে, যে সিস্টেম রিসেট করা। ঠিক আছে, তো এটা মেইনলি হইতেছে 8086 এর রিসেট পিনের সাথে কানেক্টেড থাকে। এই দুইটা পিনের সাথে কানেক্টেড থাকে মানে হইতেছে কি এই রিসেট পিন যখন অন হবে তখন আমাদের যে ইয়ে আছে ওই 8086 কমপ্লিটলি রিসেট নিয়ে নেবে। রিসেট নেওয়া মানে কি পুরা সব যে তাদের রেজিস্টার গুলো আছে, রেজিস্টারে যা ইনফরমেশন আছে সব ডাক করে ফ্রেশ করে স্টার্ট করবে। এরপরে দেখো আরো কয়েকটা পিন আছে, AN1 AN2। ঠিক আছে, এটা হলো কি অ্যাড্রেসেবল 1 অ্যাড্রেসেবল 2। এগুলো পিনের কাজ হইতেছে কি যে এগুলো হইতেছে এর সাথে কি বলে, এখানে দেখো আরো পিন আছে RDY1 RDY2। এই পিন গুলো হইতেছে বেসিক্যালি কি সিস্টেম রেডি আছে কিনা, রেডি গুলো ইন্ডিকেট করার জন্য। ঠিক আছে, ইন্ডিকেট করে এটা নরমালি হইতেছে ধরো অনেক সময় ধরো সাপোজ আমরা রিড রাইট অপারেশন করতেছি, ধরো রিড করতে চাইতেছি। রিড করার সময় ধরো তোমার সব যে স্টোরেজ ডিভাইস আছে, স্টোরেজ ডিভাইসের স্পিড তো সেম হবে না, কোনোটা ফাস্ট থাকবে কোনোটা স্লো থাকবে। তো ধরো আমরা কোনো কারণে রিড কমপ্লিট হয় নাই, রিড কমপ্লিট না হইলে কি করতে হবে, এক্সট্রা কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ওয়েট স্টেট জেনারেট করার জন্য এই পিনগুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আর রেডি পিন যেটা আছে READY রেডি পিন, এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে 8086 এর রেডির সাথে কানেক্ট করে। এটা হচ্ছে বেসিক্যালি RDY1 RDY2 এগুলোর সাথে মানে সিনক্রোনাইজেশনে ইউজ হবে। এরপরে আছে ASYNC অ্যাসিনক্রোনাস পিন। ঠিক আছে, এটা সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করি। এরপরে দেখো RES পিন আছে। RES পিনের কাজ কি, রিসেট পিনের মাধ্যমে তো আমি 8086 এর রিসেট করতেছি, মানে কি রিসেট করার জন্য মানে রিসেট পিনে 1 আসতেছে। RES পিনের মাধ্যমে কি আমরা এই যে ক্লক জেনারেশন যে আইসিটা আছে 8284 এটা রিসেট করব। তো নরমালি আইডিয়ালি যখন ক্লক জেনারেশন সার্কিট রিসেট করব সাথে সাথে কি হবে, ফুল সিস্টেমও রিসেট হয়ে যাবে। তখন ওই রিসেট পিনে 1 আসবে। RES পিন যখন আমরা লো করব তখন হলো এই রিসেট পিনে 1 আইসা ফুললি সিস্টেম রিসেট হবে। তো এই হইতেছে আমাদের 8086 এর ক্লক জেনারেশন সার্কিট। তো এখানে দেখো একটা 15 মেগাহার্টজ ক্রিস্টাল ইউজ করছি। এই 15 মেগাহার্টজ এর 1/3 করে 5 মেগাহার্টজ ক্লক হচ্ছে জেনারেট করতেছে। এই সিএলকে পিনটা 8086 এর সিএলকে এর সাথে কানেক্টেড। এটার রিসেট পিনটা 8086 এর রিসেটের সাথে কানেক্টেড। এই রিসেটই হচ্ছে আরো যত ডিভাইস থাকবে সবগুলা রিসেটের সাথে কানেক্ট করতে হবে। এখন দেখো আমরা যেহেতু ক্রিস্টাল অসিলেটর ইউজ করে হইতেছে ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছি, সো F/C পিনে আমরা 0 দিতে হবে। 0 দেওয়ার উদ্দেশ্য হইতেছে কি, আমরা এটা হইতেছে যে আমাদের যে ক্রিস্টাল আছে ক্রিস্টাল থেকে হইতেছে ক্লক জেনারেট করতেছে। এরপরে দেখো সি সিঙ্ক বাটন, সি সিঙ্ক পিনে হইতেছে কি 0 হইতেছে। এরপরে দেখো RES যে পিন আছে এটা হইতেছে কি রিসেট সার্কিট তৈরি করতেছে। এখানে দেখো পুশ বাটন দিছি, পুশ বাটন ক্লিক করার সাথে সাথে কি হবে, এটা দেখো গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা সেট পিনটা গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড যদি হয়ে যায় তার মানে কি এটা রিসেট হয়ে যাবে। এখন সাথে তো এতটুকু দিলেই হইতো, এই এক্সটার্নাল আরো এত রেজিস্টর ডায়োড ক্যাপাসিটর কেন দিছে। ঠিক আছে, এই রেজিস্টরটা দেওয়ার উদ্দেশ্য হইতেছে এটা নরমালি যাতে পুল আপ অবস্থায় থাকে, নরমালি যাতে 5 ভোল্ট কানেক্টেড থাকে, অ্যাক্সিডেন্টাল রিসেট যাতে না হয়। ঠিক আছে, ডায়োডটাও সেম হইতেছে, অ্যাক্সিডেন্টালি যাতে 5 ভোল্টের সাথে ডিরেক্টলি কানেকশন না পায় এর জন্য ডায়োড দেয়া রিভার্স মানে রিভার্স কারেন্ট প্রোটেকশনের জন্য। আর ক্যাপাসিটরটা দেওয়ার উদ্দেশ্য হইতেছে, ক্যাপাসিটরটা মেইনলি হইতেছে তোমার যখন সিস্টেম প্রথম ভোল্টেজ পাবে, পাওয়ার অন হবে, পাওয়ার অন হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক রিসেট হওয়ার জন্য আমরা ক্যাপাসিটরটা ইউজ করব। যখন ধরো নরমালি কি হবে, ইয়ে থাকবে কি বলে ইনিশিয়ালি ক্যাপাসিটর আনচার্জড অবস্থায় যদি থাকে তাহলে কি এটা হলো গিয়ে অনেক কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে, এটা ডিরেক্ট হলো গ্রাউন্ডের সাথে শর্ট হিসাবে এজিউম করা যায়। তখন কি হবে, এটা
রিসেটটা বাই ডিফল্ট জিরো মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড এজুম করা যায় ইভেন দো তুমি পুশ বাটনে ক্লিক করো না। বাট যখন ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে তখন কি এটা 5 ভোল্ট হয়ে যাবে, তখন কি হবে আর এটা রিসেট থাকবে না, তো এখানে পিনে 1 আসবে। এটার জন্য হইতেছি কি আমরা মেইনলি এই ক্যাপাসিটরটা ইউজ করতেছি। তো প্রতিটা স্পেসিফিক জিনিস কেন দিতেছি এটা জানতে হবে, না জানলে তো হলো পরীক্ষা প্রশ্ন করলে পারবা না। এরপরে দেখো 8284 এর ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম দিচ্ছে এটা, ঠিক আছে? এগুলো দেখো অনেকগুলা ইয়ে আছে, তো অলরেডি অনেক ব্লক ডায়াগ্রাম দেখাইছি, সো আপাতত তোমাদের জন্য এটার ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটা না দেখলেও হবে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট আছে হইলো 8086 এর পাস টাইম। এটা হইতেছে কাজ কি, ধরো আমরা রিড বা রাইট অপারেশন যখন করি, রিড রাইটের ক্ষেত্রে পাসে হচ্ছে কি ইনফরমেশন থাকবে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন। তো প্রথমে দেখো নর্মালি 8086 এর ক্ষেত্রে আমরা ক্লক সিগন্যাল তো পাইলাম, ধরো হইলো গেফিও 5 মেগাহার্টজ বললাম স্পেসিফিক্যালি, ঠিক আছে? তাইলে একটা ক্লকের টাইম কত হবে 1/5 মেগাহার্টজ, তার মানে 200 ন্যানো সেকেন্ড হবে। এটা হচ্ছে কি সিঙ্গেল ক্লকের টাইম। এখন একটা বাস সাইকেলে চারটা সিস্টেম সাইকেল বলে বা ক্লক সাইকেল, ফুল একটা বাস কাজ করতে হলে এটা কেন নেক্সট সাইকেলে ফুল 4টা ক্লক সাইকেল মিলে একটা কাজ করবে, মানে ওয়ান অপারেশন করতে হইলে সে, ঠিক আছে, ওয়ান অপারেশন করতে হইলে সে 4টা ক্লক সাইকেল ইউজ করতে হয়। তাহলে একটা ক্লক সাইকেল যদি হলো 200 ন্যানো সেকেন্ড হয়, 4টা ক্লক সাইকেল লাগবে কি 800 ন্যানো সেকেন্ড। তাহলে ওয়ান বাস সাইকেল 5 মেগাহার্টজ অপারেট করা অবস্থায় ওয়ান বাস সাইকেল ইকুয়াল টু 800 ন্যানো সেকেন্ড। তাইলে এক সেকেন্ডে কতটা অপারেশন করতে পারবে, 1/800 ন্যানো সেকেন্ড যদি দিই 1.25 টাইমস 10 to the power 6 আসে। এই দ্বারা বলে হচ্ছে 1.2 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড বা 1.25 MIPS বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি মানে তার রেট অফ অপারেশন কি হবে, তো আমরা কিউর সাহায্যে হচ্ছে এই স্পিডটা বাড়াইতে পারি, বাড়ায় অ্যারাউন্ড 2.5 MIPS পর্যন্ত রেটে অপারেট করাইতে পারি 8086। তো জেনারেলি তোমার ধরো ইনস্ট্রাকশন সাইকেল যেটা বলেছি, বাস সাইকেল তো গিয়ে ধরো একটা রিড অপারেশনের জন্য সাইকেল, যে কোনো ইনস্ট্রাকশন সাইকেল মানে একটা মেশিন সাইকেল বা যে ক্লক সাইকেল বা তার একাধিক ক্লক সাইকেল লাগতে পারে একটা ইনস্ট্রাকশন সাইকেলের জন্য। যেমন রিড রেটের জন্য মিনিমাম হচ্ছে 4টা ক্লক সাইকেল লাগে, মানে 4টা মেশিন সাইকেল অথবা লাগে। এখন দেখো রিড রেটের জন্য আমাদের কি করতে হবে, 8086 এ অনেকগুলো পিন আছে না, WR পিন আছে, RD পিন আছে, M/IO পিন আছে। যদি ধরো WR পিনে 0 থাকে আর M/IO পিনে 1 থাকে, তার মানে কি WR এ 0 থাকে মানে রাইট মোডে আছে, M/IO তে 1 থাকে মানে কি মেমোরি মোডে আছে, তার মানে কি মেমোরিতে রাইট করবে। যদি RD পিনে 0, M/IO পিনে 1 থাকে, তার মানে কি মেমোরিতে রিড করবে। এখন আর এখানে আর লিখি নাই, যদি এরকম থাকে WR পিনে 0, M/IO পিনে 0, তার মানে কি IO তে রাইট করবে। যদি RD তে 0, M/IO তে 0 থাকে, তার মানে কি এটা হইতেছে IO থেকে রিড করবে আর কি। তো এখানে দেখো একটা রাইট বাস সাইকেল আমরা দেখা যাচ্ছে, মানে আমি কোন মেমোরিতে রাইট করতে চাইতেছি। আর আজকের সিলেবাস তো অনেক লম্বা স্যার। দেখো এইটা হইতেছে কি, এটা এই ধরনের ডায়াগ্রামটা বলে হইতেছে আমরা টাইমিং ডায়াগ্রাম, হয়তো বা ডিএলডি তে অলরেডি পড়ছো এটা। তো টাইমিং ডায়াগ্রামে দেখো প্রথম লাইনে ক্লক দেখাইতেছি, ক্লক সাইকেল, তাহলে এখানে ধরো টোটাল 4টা ক্লক সাইকেল আছে, ঠিক আছে? একটা ক্লক সাইকেল, দুটা ক্লক সাইকেল, তিনটা ক্লক সাইকেল, 4টা ক্লক সাইকেল। ফার্স্ট ক্লক সাইকেলে কি করতেছি আমরা, ফার্স্ট ক্লক সাইকেলে দেখো অ্যাড্রেস, ঠিক আছে, পিনে ইনফরমেশন আসবে, অ্যাড্রেস লেচ এনাবল হবে, ঠিক আছে? তো
প্রথম ক্লক সাইকেলে দেখো দুইগুলা শুধু ডেডিকেটেড অ্যাড্রেস পিন, এখানে তো শুধু অ্যাড্রেস আসবে। আর যেগুলো অ্যাড্রেস আর ডাটা মাল্টিপ্লেক্স পিন আছে, প্রথম ক্লক সাইকেলে শুধু অ্যাড্রেস ইনফরমেশন থাকবে, বাকি সব ক্লক সাইকেলে কি ডাটা ইনফরমেশন আসবে। ঠিক আছে। আর তখন প্রথম ক্লক সাইকেলে কিন্তু আমি রাইট করতে পারবো না, কারণ আমি অ্যাড্রেস আগে জানতে হবে, তারপরে রাইট করতে হবে। অ্যাড্রেস না যায় না তো রাইট করা সম্ভব না। তখন কি ডাব্লিউআর পিনে জিরো, মানে প্রথমে ওয়ান থাকবে ফার্স্ট ক্লক সাইকেলে, সেকেন্ড ক্লক সাইকেলে কি জিরো করে দিব। যখন জিরো করে দিব, ঠিক আছে, রাইট মোডে চলে যাবে, তখন কি অ্যাড্রেস ডাটা মাল্টিপ্লেক্স পিনে তখন ডাটা আসতেছে, ডাটা ইনফরমেশন গুলো থাকবে, তখন এই ডাটাটা হচ্ছে আমরা রাইট করব। তো নেক্সট হইতেছে T2 আর T3 ক্লক সাইকেলে হইতেছে এটা রাইট হয়ে যাওয়া উচিত। ঠিক আছে। কিন্তু ধরো T2 ক্লক সাইকেলের পরে যদি দেখা যায় যে রাইট হচ্ছে না, রাইট কমপ্লিট হয় নাই, তখন কি করবো, T2 আর T3 এর মাঝখানে একটা ওয়েট স্টেট জেনারেট TW ইনসার্ট করতে হবে। যদি হইতেছে T2 সাইকেলের ভিতর দেখি যে হইতেছে কি এটা মানে ডাটা রাইটিং কমপ্লিট হয়েছে, বা ডাটা রিডিং, রিডিং এর ক্ষেত্রে সেম জিনিস আসবে, কমপ্লিট হয় না, তখন এখানে কি ওয়েট স্টেট কেনা বলবো, তখন কি 4টা ক্লক সাইকেল থেকেও বেশি সাইকেল লাগতে হইতেছে আমার ফুল বাস কমপ্লিট করতে। এরপরে যখন হইতেছে T3 শেষে দেখবো হইতেছে, ঠিক আছে, যে ইয়ে হয়ে গেছে, কি বলে, কমপ্লিট হয়ে গেছে আমার ডাটা ট্রান্সফার, তখন কি আস্তে আস্তে আমরা ডাব্লিউআর পিনে ওয়ান দিয়ে দিছি, ওয়ান দিয়ে দিলে কি রাইট মোড থেকে বের হয়ে আসলো। এরপরে কি ফুল বাস সাইকেলটা T4 যখন শেষ হবে, বাস সাইকেলটা কমপ্লিট। সেম এক্সাক্ট থিং রিডিং এর ক্ষেত্রে লাগে, জাস্ট ডিফারেন্স কি এখানে ডাব্লিউআর পিনের জায়গায় আরডি পিন ইউজ করতেছি। আর নরমালি রাইট করার সময় যে ডাটা রাইট করতে হবে তোমার কাছে ইনস্ট্যান্টানিয়াসলি থাকবে, শুরুতেই থাকবে, বাট যখন রিড করবো ডাটা কোনো মেমোরি থেকে, তখন কি এই রিড করার জন্য তো আগে তার ইনস্ট্রাকশন দিতে হবে, তাকে আগে অ্যাড্রেস জানলে অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আমি তারে অ্যাড্রেস বাসের সাথে পেরিফেরাল বা মেমোরি ওইটার অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করার পরে না সে ডাটা পাঠানো শুরু করবে। সো T1 সাইকেলে প্রথমে হইতেছে অ্যাড্রেস ইনফরমেশন নিব, অ্যাড্রেস লেচে নাবেলের মাধ্যমে হইতেছে আমাদের লেচে অ্যাড্রেস ইনফরমেশন আসবে, তখন আরডি পিনে 1 থাকবে। T2 সাইকেলে কি করবো আমরা, আরডি পিনে 0 দিব, মানে কি রিড মোডে যাইতেছি, অ্যাড্রেস ইনফরমেশন পাইছি, এই টাইম হইতেছে কি আমার পেরিফেরাল বা মেমোরি যাই হবে সে আমাকে ইনফর্ম করবে যে সে কি ডাটা ট্রান্সফারের জন্য রেডি কি না। এই ইনফরমেশনটা কিভাবে পাস করবে, রেডি যে পিন আছে 8086 এর, এই রেডি পিনের মাধ্যমে পাস করবে। যদি দেখা যায় T2 সাইকেলে এন্ডের ভিতরে রেডি না এখন, তখন কি আবার ওয়েট স্টেট এন্টার করতে হবে, ইনসার্ট করতে হবে, আর ওয়েট স্টেট যতক্ষণ পর্যন্ত রেডি হবে না ততক্ষণ পর্যন্ত বারবার ওয়েট স্টেট ইনসার্ট করবো আমরা। ঠিক আছে। যখন শেষ হবে না বলবো, তখন কি ডাটা যেটা মেমোরি থেকে আসা শুরু হবে। যখন ডাটা রিড করা শেষ হইলো, তখন কি আরডি পিন হইতেছে আমরা আবার 0 থেকে 1 দিয়ে দিব, 1 দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে আবার তার ক্লক সাইকেল শেষ হয়ে যাবে, তখন আবার হইতেছে নেক্সট ক্লক সাইকেল শুরু হবে। এই গেল হইতেছে কি আমাদের রাইট এবং রিড সাইকেল। ওই আর কি যা মুখে বললাম তা। এরপরে দেখো নেক্সট যেটা হলো যে ওয়েট স্টেট আমরা কেন জেনারেট করতে হবে। ওয়েট স্টেট জেনারেটের উদ্দেশ্য হইতেছে কি, অনেক সময় ধরো স্লোয়ার মেমোরি বা পেরিফেরালের জন্য 800 ন্যানোসেকেন্ড এনাফ টাইম না রিড অপারেশন শেষ করার জন্য, তখন কি T2 আর T3 এর মাঝখানে আমরা ওয়েট স্টেট অ্যাড করতে থাকি। ঠিক আছে, যত দরকার এতটুকু অ্যাড করতে থাকি। ঠিক আছে, এটা কমিউনিকেশন বা সিনক্রোনাইজেশনের জন্য আমরা রেডি যে পিনটা আছে, রেডি পিনটা ইউজ করে। স্যার হ্যাঁ বলো। স্যার আপনাদের স্যার একটু কাজ আছে স্যার, দুজন একটু বের হয়ে যেতে হবে স্যার, 31 আর 19 ফিফথ সেমিস্টার। এই হইতেছে আমাদের, আচ্ছা এটা তো 8284 এর যে ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটা, এই হইতেছে আমাদের যে ওয়েট স্টেট জেনারেশনের জন্য যেই সার্কিটটা লাগবে। তো এটা ধরো আমার 8086 বা 8088 যে মাইক্রোপ্রসেসর দরকার, এই মাইক্রোপ্রসেসর তার সাথে ক্লক জেনারেশন সার্কিট আছে। ক্লক জেনারেশনের দেখো RDY1 যে পিনটা আছে, ঠিক আছে, এটা হইতেছে কি, ঠিক আছে, ইউজ করতেছি যে আমি ওয়েট স্টেট জেনারেট করতে হবে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য।
এখানে দেখো আরেকটা হইতেছে কি আমরা শিফট রেজিস্টার ইউজ করতেছি, ঠিক আছে। এই শিফট রেজিস্টারটা হলো 74164 শিফট রেজিস্টার ইউজ করব। এই শিফট রেজিস্টারের মাধ্যমে হচ্ছে যে কতটা ওয়েট স্টেট আমার লাগতেছে এটা হচ্ছে বুঝাবো আর ইন্ডিকেট করব। তো এখানে দেখো এই শিফট রেজিস্টারের যে ক্লিয়ার পিনটা আছে এটা দেখো হইতেছে কি একটা NAND গেটের মাধ্যমে পাস হইতেছে। NAND গেটের ইনপুট কি আরডি, ডাব্লিউআর, ইন্টারাপ্ট টেকনোলজি। এই তিনটা পিনের এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ লো পিন। সো এগুলোতে যখন ধরো হইলো তিনটাতে হইলো NAND NAND এর আইডিয়া কি এখানে তিনটাতেই যদি 1 থাকে এখানে আসবে 0, আদারওয়াইজ থাকবে কি 1। তাহলে তিনটাতেই 1 থাকা মানে কি নাইদার 1 এ, ঠিক আছে, মানে আরডি তেও 1, ডাব্লিউআর এ 1, ইন্টারাপ্ট টেকনোলজি 1, মানে কি রিডও করতেছে না, রাইটও করতেছে না, ইন্টারাপ্ট টেকনোলজি করতেছে। এইরকম স্টেটে যখন থাকবে এই সবগুলো থাকবে কি 1। এই সবগুলো 1 যদি থাকে এটাতে আসবে কি 0, তখন কি এটা ক্লিয়ার হয়ে যাবে, তার মানে কি শিফটিং করবে না সে, ঠিক আছে, কোনো ওয়েট স্টেট অ্যাড করবে, ঠিক আছে। আর যদি যখন হলো গিয়ে রিড বা রাইট মোডে থাকি তখন কি ক্লিয়ার হবে না, তখন কি ওয়েট স্টেট প্রয়োজন মতো ওয়েট স্টেট অ্যাড মানে ইনসার্ট করবে। এখন ওয়েট স্টেট কতটুকু ইনসার্ট করবে এটা হচ্ছে সেই শিফট রেজিস্টার থেকে আমরা ডিসাইড করব। আর প্লাস হইতেছে এখানে তোমার মেমোরি ডিভাইসের সিএস পিনের মাধ্যমে। সিএস পিনের লগে যদি ধরো সাপোজ এখানে দেখো কি আছে, এটা নর গেট আছে। নর গেটে থাকে মানে কি এখানে যে কোনো একটাতে 1 আসলেই আরডি 1 পিনে 1 হয়ে যাবে, তখন কি তোমার রেডি থাকে, মানে আর ইনসার্ট করতে হবে না, ঠিক আছে। তো দেখো যখন হলো সিএস পিন হইতেছে 1 থাকবে তখন কি হইতেছে এটা রেডি অবস্থায় থাকবে, ওই স্টেট থাকবে না। যখন সিএস পিনে 0 থাকবে তখন হইতেছে কি এটা 0 হয়ে যাবে, তখন কি হবে সে ওয়েট স্টেট অ্যাড করার ট্রাই করবে। এই হইতেছে আমাদের আইডিয়া হচ্ছে ওয়েট স্টেটের জন্য, ওয়েট স্টেট কিভাবে ইনসার্ট করা লাগে বা জেনারেট করা লাগে, ঠিক আছে? তো দেখো এখানে ধরো সাপোজ এটা রিড মোড, মানে এটা রিড অপারেশনের জন্য দেখানো হয়েছে। ধরো T1 সাইকেলে রেডিতে 1 ছিল, ঠিক আছে, T2 সাইকেলে কি রেডিতে 0 হয়ে গেছে, যখন রেডি না আসে তখন কি হইতেছে ওয়েট স্টেট, ঠিক আছে, এড হয়েছে। যদি দেখা যায় তো যে তখনও 1 আছে তখন কি হইতো না, এটা ওয়েট স্টেট কিন্তু ইনসার্ট হইতো, ঠিক আছে। তো এটা ওই আরডি1 পিনে কোন সময় আসবে, যখন ধরো এখানে দেখো তোমার কিউ এ, কিউ বি, কিউ সি এগুলো হইতেছে, ঠিক আছে। এগুলা তো ধরো হইলো যে কোনোটাতে 1 আসলে কি হবে, এখানে 1 চলে আসবে, ঠিক আছে। তো ওর গেটে কি হবে, যে কোনোটাতে 1 আসলেই 1 হয়ে যাবে, তাহলে ইনসার্ট হবে না। সবগুলোতে যদি 0 থাকে তাহলে কি হবে, এখানে রেডিতে 0 হবে, আরডি পিনে 0 হবে, তখন হচ্ছে কি তোমার ওই সিট এড হবে। এরপরে দেখো নেক্সট যে লাস্ট টপিক আছে এই লেকচারে, সেটা হচ্ছে মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড। তো মিনিমাম মোড তো আমি আগেই বলছি, মিনিমাম মোড হইতেছে মেইনলি হইতেছে যখন শুধু একটা মাইক্রো প্রসেসর হইতেছে, ঠিক আছে, কানেক্টেড থাকে সিস্টেমে, তখন এটাকে বলে দিতেছে মিনিমাম মোড। যখন মোর দেন ওয়ান মাইক্রো প্রসেসর কানেক্টেড থাকে তখন এটাকে বলে দিতেছে ম্যাক্সিমাম মোড। যখন আমরা করছিলাম কি বলে 8086 এর আমরা পিন ডায়াগ্রাম দেখছিলাম, ঠিক আছে। পিন ডায়াগ্রামে খেয়াল করবা যে, ঠিক আছে, অনেকগুলা পিন এখানে, এই যে দেখো মিনিমাম মোডের পিন কিছু আছে, ম্যাক্সিমাম মোডের পিন কিছু আছে। কিছু পিন হইতেছে কি শুধু ম্যাক্সিমাম মোডে কাজ করে, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম মোডের পিন। কিছু পিন আছে দেখো মিনিমাম মোডে, মানে কিছু কিছু কাজ যখন মিনিমাম মোডে থাকে বাই ডিফল্ট এটা সব কাজ করতে পারে, হোল্ড, রিড, রাইট, মেমোরি, এগুলা ডাটা না বলে ট্রান্সলেশন না বলে সবকিছু বাই ডিফল্ট তোমার 8086 থেকে হ্যান্ডেল করতে পারে। বাট সে যখন হইতেছে ম্যাক্সিমাম মোডে কাজ করে, ম্যাক্সিমাম মোডে কি এই পিন গুলা থাকে না। এই পিন গুলারে
এই যে পিনগুলোর যে ফাংশনালিটি আছে এই ফাংশনালিটি গুলো প্রোভাইড করার জন্য আমাদের এক্সটার্নাল কোনো আইসি ইউজ করা লাগবে। এই এক্সটার্নাল আইসিটা হচ্ছে 8288। এই 8288 হচ্ছে কি বাস কন্ট্রোলার, এটা কাজ কি যখন হচ্ছে ম্যাক্সিমাম মোডে তোমার 8086 কাজ করবে, যে ফাংশনালিটি গুলা তোমার লুজ করে ফেলছে ডিউ টু অপারেটিং ইন ম্যাক্সিমাম মোড, ওই ফাংশনালিটি গুলো প্রোভাইড করবে দিয়েছে কি 8288 বাস কন্ট্রোলার। ঠিক আছে, তো এটা দিয়েছে 8288 এর ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। এখানে বেসিক্যালি কি অনেকগুলো ডিকোডার আছে, ডিকোডার কিছু কন্ট্রোল লজিকের মাধ্যমে তোমার এই 8288 এর যে তোমার ইয়ের জন্য যে স্ট্যাটাস পিন গুলা লাগবে S2 S1 S0, এই স্ট্যাটাস পিন গুলোর মাধ্যমে হইতেছে কি করবে সে তোমার হইতেছে 82 মানে 8086 হলে 8288 এ ইনস্ট্রাক্ট করবে যে এক্সাক্ট কি অপারেশন করতে হবে। তো এই যে S0 S1 S2 পিন গুলো হচ্ছে স্ট্যাটাস ডিকোডারের মধ্যে আছে, এই স্ট্যাটাসের মাধ্যমে সে কি করবে, ঠিক আছে, সিগন্যাল যেগুলো দরকার রিড রাইট সিগন্যাল গুলো জেনারেট করবে। আর সাথে আরো কিছু ক্লক ইনপুট দিতে হবে, এটা লগে মানে সরি কন্ট্রোল ইনপুট দিতে হবে, কি কি ক্লক লাগবে, অ্যাড্রেস এনাবল লাগবে, এই ধরনের কন্ট্রোল এনাবল, এইসব পিন গুলো হইতেছে তোমার 8086 এর সাথে কানেক্টেড থাকবে। এই মানে 7টা পিন কানেকশন নিয়ে বাকি যে ফাংশনালিটি গুলো 8088 প্রোভাইড করবে। তো তার পিন ডায়াগ্রাম দেখো সেম ভিসিসি গ্রাউন্ড আছে, এগুলা বেসিক্যালি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। S0 S1 S2 এগুলো হচ্ছে স্ট্যাটাস পিন, যেটা হচ্ছে 8086 এর সাথে কানেক্টেড থাকবে। ক্লক হইতেছে তোমার সিস্টেমের যে ক্লক আছে এই ক্লকের সাথে এই ক্লকটা কানেক্টেড থাকবে। ALE টা হচ্ছে অ্যাড্রেস লেচ এনাবলের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, স্যার ALE টা হ্যাঁ বলো। এটা কি স্যার আলাদা নেই স্যার, মানে 80 আলাদা করে ডায়াগ্রাম ইয়ে করা লাগবে না স্যার এটা? এটা আলাদা আইসি, এটা আলাদা কাজ। এটা হলো কি যখন হলো ম্যাক্সিমাম মোডে আমি রান করাইতেছি তখন এই আইসিটা লাগবে। ঠিক আছে, তো এখানে দেখো ALE পিনটা কি তোমার ধরো যখন হলো ALE পিন দেখো এখানে শুধু মিনিমাম মোডের জন্য আছে, ম্যাক্সিমাম মোডে কিন্তু ALE পিন থাকে না। তো এই ALE পিন হলো গিয়ে কি তৈরি করতে হবে, তাহলে 8288 এ তোমার ALE পিন প্রোভাইড করবে। এটা হচ্ছে AEN পিনটা আবার হলো কি অ্যাড্রেস এনাবল পিন, এটা হচ্ছে তোমার এটা হলো ইয়ের সাথে কি বলে 8086 এর সাথে কানেক্টেড হবে। তারপরে দেখো ডাটা এনাবল পিন আছে, ঠিক আছে, এটা হলো ডাটা বাফার যেগুলো আছে। ঠিক আছে, এখানে দেখো ডিএন পিনটা মিনিমাম মোডে ছিল, এটা ম্যাক্সিমাম মোডে কিন্তু আবার নাই। তো এই ডাটা এনাবল পিনটাও প্রোভাইড করবে সে। ঠিক আছে, এরপরে ডাটা ট্রান্সমিট রিসিভ কন্ট্রোল এনাবল পিন ফি এন্ড কন্ট্রোল এনাবল, এরপরে আইও বিল আইও বাস মোড সিলেক্ট করবে। ঠিক আছে, এরপরে IORC আইও রিড কন্ট্রোল, তারপরে IOWC আইও রাইট কন্ট্রোল, এগুলো কি আইও তে রিড করবে না রাইট করবে এটার জন্য। ঠিক আছে, AIOWC অ্যাডভান্সড আইও রাইট কন্ট্রোল। ঠিক আছে, এরপরে AMWT অ্যাডভান্স মেমোরি রাইট কন্ট্রোল। ঠিক আছে, এগুলো পিন হইতেছে বেসিক্যালি কি রিড রাইট অপারেশনের জন্য পেরিফেরাল এবং হচ্ছে মেমোরির সাথে কানেক্টেড থাকবে। ওই যে পেরিফেরাল এনাবল করার জন্য বা মেমোরি যে আইসি থেকে মেমোরি আইসি এনাবল করার জন্য ইউজ করা হয় আর কি। ঠিক আছে, সিমিলারলি MWTC মেমোরি রাইট কন্ট্রোল পিন, MRDC মেমোরি রিড কন্ট্রোল। হ্যাঁ বলো। একটু বাড়াই দাও স্যার, ছুটি দিতে পারি বলুন স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। এরপরে দেখো INT এর হলো ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, যেটা হচ্ছে সেম মানে মিনিমাম মোডে 8086 এ প্রোভাইড করে ম্যাক্সিমাম মোডে থাকে না, এটার জন্য ইউজ করা লাগে। এরপরে MCE/PDEN, MCE হলো গিয়ে মাস্টার ক্যাসকেড আর PDEN হলো পেরিফেরাল ডাটা এনাবল। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টিপল যদি কন্ট্রোলার আমার ইউজ করা লাগে সিস্টেমে, ফুল বড় সিস্টেমের ক্ষেত্রে মাল্টিপল কন্ট্রোলারের মধ্যে সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করি। এই হইতেছে আমাদের একটা মিনিমাম মোডের সিস্টেম। মিনিমাম মোডে কিন্তু অলরেডি আমরা আগে যেটা দেখছি এটা অন্যভাবে আর কি ড্র করা। দেখো মিনিমাম মোডে কি আছে তোমার ল্যাচ লাগবে 2টা বা 3টা, এটা অ্যাড্রেস পিন ডাটা পিনের সাথে এডি পিনের সাথে কানেক্টেড থাকবে। বাফার প্রয়োজন দিতে পারি, অনেক সময় প্রয়োজন না হলে নাও দিতে পারি। এই সিস্টেমের সাথে ক্লক জেনারেশন সার্কিট আছে, ওয়েট স্টেট জেনারেটিং এর জন্য সার্কিট থাকবে।
এরপরে কি থাকবে তোমার হচ্ছে মেমোরি, বিভিন্ন ধরনের মেমোরির সাথে কমিউনিকেশনের জন্য ঠিক আছে আলাদা ট্রান্সসিভার আইসি থাকবে। তো র্যামের সাথে করার জন্য, রমের সাথে কমিউনিকেট করার জন্য, বা ধরো ইনপুট আউটপুট যে পেরিফেরাল ডিভাইস আছে এগুলা কন্ট্রোলের জন্য আলাদা আলাদা আইসি সাথে কানেক্টেড থাকবে। তো সবগুলো আইসিতে দেখো কি আছে, ডাটা বাসের সাথে কানেক্টেড থাকবে, অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড থাকবে, কন্ট্রোল বাসের সাথে কানেক্টেড থাকবে। সবকিছু কানেক্টেড না থাকলে কাজ করবে না। তো এখানে দেখো সব আইসি, দেখো অ্যাড্রেস বাসের সাথে দেখো সব আইসি কিন্তু ডিরেক্টলি কানেক্টেড আছে, ঠিক আছে। এরপরে ইয়ার বাসের সাথে, ডাটা বাসের সাথেও দেখো সবাই কানেক্টেড আছে, ঠিক আছে। কন্ট্রোল বাসের সাথেও দেখো সবাই কিন্তু এই যে কানেকশন আছে। তার মানে কি সব বাসগুলা সবগুলো আইসির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে। এখানে দেখো মিনিমাম মোড যেহেতু খালি একটা তোমার মাইক্রোপ্রসেসর থাকবে, তো এখানে তোমার 8 to 8 এর প্রয়োজনীয়তা নাই, কারণ এটা মিনিমাম মোডে কাজ করতেছে। যত ফাংশনালিটি দরকার সবকিছু হইতেছে কি তোমার 8086 এর কাছ থেকে পাইতেছি। ডিটিআর, এএলই এগুলো সব দেখো এখান থেকে 8086 এর সাথে এগুলো সব কানেক্টেড হয়েছে। এএলই দেখো লেচের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ডাটা এনাবল, ডাটা ট্রান্সফার সিস্টেম এগুলো হইতেছে ট্রান্সসিভারের সাথে কানেক্টেড আছে। এরপরে দেখো ম্যাক্সিমাম মোডে কি হবে, এই ফাংশনালিটি গুলো কিন্তু এএলই, ডাটা এনাবল, ডিটিআর, ডাব্লিউআর, আরডি এগুলো পিন নাই। এগুলো পিনের জন্য কি আমার 8 to 8 আলাদা লাগবে। তো এখানে ম্যাক্সিমাম মোডে একটা 8086 দিয়ে দেখানো হয়েছে, মাল্টিপল 8086 থাকতে পারে। তো এখানে দেখো সেম লেচ ট্রান্সসিভার এগুলো লাগবে, তোমার হচ্ছে র্যাম, রম, পেরিফেরাল এগুলো সব লাগবে, কিন্তু ওই যে ফাংশনালিটি কন্ট্রোলিং এর যে সিগন্যাল গুলো এগুলো কিন্তু 8086 এর কাছে তখন থাকে না। এই সিগন্যাল গুলো হইতেছে কি 8 to 8 থেকে আসে। দেখো এএলই পিনের সাথে, এটার এএলই দেখো ওই লেচের সাথে কানেক্টেড আছে, ডাটা এনাবল, ডাটা ট্রান্সমিট রিসিভ এগুলো ট্রান্সসিভারের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। এরপরে তোমার ওই যে মেমোরি রিড রাইট, আইও রিড রাইট এগুলো সব মেমোরি রিড রাইট মেমোরি ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। আইও রিড রাইট হচ্ছে আইও ডিভাইস বা পেরিফেরাল ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি যে ট্রান্সসিভার যেখানে এই যে সার্কিট গুলোতে ট্রান্সসিভার বুঝাইছে, ট্রান্সসিভার বেসিক্যালি কি হচ্ছে আমাদের ডাটা বাফার, দুইটা ডাটা বাফার মেইনলি ট্রান্সসিভার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই হইতেছে আমাদের ম্যাক্সিমাম মোডের কাহিনী। ম্যাক্সিমাম মোডে কি মিনিমাম মোডের মতো খালি ডিফারেন্স হচ্ছে কি কন্ট্রোল সিগন্যাল গুলা কিছু লুজ করে ফেলছে, কন্ট্রোল সিগন্যাল গুলা জেনারেট করার জন্য আমরা 8 to 8 বাস কন্ট্রোলার ইউজ করি, ঠিক আছে। এই হইতেছে আমাদের লেকচার 6। লেকচার 6 হইল মেইনলি হইতেছে গ্রেড বইয়ের চ্যাপ্টার 8 থেকে এই লস করতে